তো তার সাথে রিলেশনশিপটা শুরু হয়েছে অনলাইন থেকে এত কিছু হয়ে যাবে ভাবতেও পারিনি এবং কি বুঝতেও পারিনি। তো তখন আমার টিকটক প্ল্যাটফর্ম ছিল, তো আমি শুয়ে শুয়ে ভিডিও এডিট করতেছিলাম, রাত বাজে 2টা। হঠাৎ একটা মেসেজ এলো মেসেঞ্জারে। তো আর একটা মজার বিষয় হইতাছে, সে আমার টিকটক থেকে দেখে ডিরেক্ট ফেসবুকে নক দিছে। তো আমি তার মেসেজে রিপ্লাইটা দিলাম, সে বলছে হাই, আমি বললাম হ্যালো। তারপর আমি তার চিনি না জানি না, তারপরও বললাম রাত হয়েছে, ঘুমিয়ে থাকেন, কালকে কথা হবে। তো এভাবেই আমাদের ফ্রেন্ডশিপটা হয়ে গেল। তো হাসি ঠাট্টায় 3 থেকে 4 দিন চলে গেছে। তো আমি ওকে একদিন জিজ্ঞাসা করলাম, আপনি কি রিলেশন করেন? বলতেছে না, আমি এসব করি না। মানে ফাজলামো করে বলছিলাম, ফাজলামোটাই যে সত্যি হয়ে যাবে এটা আমি কখনোই ভাবতে পারিনি। সত্যি কথা বলতে তার হাসিটা অনেক পছন্দ হয়ে গেছে, তাই একদিন রাতে ওকে প্রপোজ করলাম। তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম, তারপরও সে রাজি হচ্ছিল না। তারপর অনেকক্ষণ বোঝানোর পরে সে আমাকে বলে, দেখো আমি এমন রিলেশন করতে চাই না যে 2 দিন পরে ছেড়ে যাবে। তারপর আমি ওকে বললাম, তুমি যদি আমাকে ছেড়ে না যাও তাহলে আমিও তোমাকে কোনোদিন ছেড়ে যাব না। তারপর সে আমাকে একটা শর্ত দিল, সুখে দুঃখে পাশে থাকতে পারবে? আমি বলছি তুমি থাকতে পারলে আমিও পারবো। আরেকটা কথা বলছে, আমাদের মধ্যে শত ঝড় আসবে, কখনো ছেড়ে যাবে না তো? তারপর আমি বলছি তুমি থাকতে পারলে আমিও পারবো। তো এভাবেই আমাদের রিলেশনটা হয়ে গেল। তো এভাবে হাসি ঠাট্টা করতে করতে আমাদের রিলেশনটা অনেক দিন হয়ে গেল, মানে অনেক গভীরে চলে গেছিলাম আর কি। হঠাৎ করে তার বাসায় সম্বন্ধ আসতে থাকলো, অনেক সম্বন্ধ না বলে দিছে আমার জন্য। তারপর সে আমাকে বলল, তোমার ফ্যামিলিকে বলো। তো আমি বাবা মাকে কীভাবে এই কথাটা বলবো বলার ভাষা পাচ্ছিলাম না। তারপর আমি পরের দিন দাদা আর বোনকে সব খুলে বললাম, মানে আমার মামাতো বোন আর বোন জামাই। তাদেরকে বলার পর দাদা আমাকে কয়টা প্রশ্ন করেছিল, মানে মেয়েটা তোমাকে চায় কি না, আরও অনেক কিছু প্রশ্ন করেছিল। তারপর আমি তাদেরকে সব খুলে বললাম। সব খুলে বলার পর দাদা মাকে বুঝিয়ে বলল, মা তো রেগে আগুন। সত্যি কথা বলতে মাকে রাজি করানোর জন্য আমি অনেক খারাপ কাজ করছি। তো অনেক কিছু করার পর মাকে রাজি করাইছি। দুর্ভাগ্য হলো বাবাকে কে রাজি করাবে, বাবা তো রাজি না। সমস্যা কিন্তু এখানেই শেষ না, সমস্যা আরও একটা আছে। এখানে দুজনের ফ্যামিলি রাজি হচ্ছিল না। তো মা বাবাকে সব বুঝিয়ে বলল। এভাবেই আস্তে আস্তে বাড়ি ঘরের মানুষ সবাই জেনে গেল, আশেপাশে যারা ছিল তারাও জেনে গেল। তো সবাই মিলে বাবাকে বুঝালো, তারপরও বাবা রাজি হচ্ছিল না। মা আমাকে বলল, তোর বাবা কারো কথা শুনবে না, তোর পিসাকে দিয়ে বলা। তারপরের দিনই গেলাম আমি পাঁচদোনা পিসার বাড়ি, পিসাকে সব খুলে বললাম। তারপর পিসা বাবাকে বুঝিয়ে বলল, তারপরেও বাবা রাজি হচ্ছিল না। ওইখান দিয়ে তার পরিবারকেও রাজি করাতে পারছিল না। দুইজনে এত কিছু করার পরও কেউ বুঝতে পারতেছিল না আমগো ভালোবাসাটা। তারপর আমি জীবনে যে ধরনের খারাপ কাজ না করছি সেই খারাপ কাজগুলোও করছি, তারপরও কাউকে বুঝাতে পারলাম না। তো আমাদের দুজনের টার্গেটটাই ছিল ফ্যামিলিকে রাজি করানো। তারপর বাধ্য হয়ে দুজনের হাতে বিষ নিছি। যাই করছি, এত কিছু করার পর দুজনের ফ্যামিলিকে রাজি করালাম। তারপর কয়েকদিনের ভিতরেই তাদের বাড়িতে গেলাম বিয়ে ঠিক করার জন্য। তো ওইখানেও বিয়েটা ঠিক হলো না। এই কথা শুনে আমার মাঝে আর আমি নেই, যেভাবেই হোক তাদের বাসা থেকে আমাদের বাসায় আসলাম। সারা রাত ঘুম নেই, বিয়েটা ঠিক হয়নি এটা শুনে আমরা দুজনই যেন মৃত্যুর দুয়ারে চলে গেলাম। তাদের বাসা থেকে এসে কোনো মতো শুধু রাতটা পাড়ি দিলাম। পরের দিন সকালে আমি কান্না ভেজা চোখে ভাবলাম, আমাদের চোখের পানি মিথ্যা হতে পারে না। ওই দিন রাত থেকে তার ফ্যামিলি তাকে মোবাইল দেওয়া বন্ধ করে দিছে। তাকে যে একটু ফোন দিয়ে কথা বলবো এটাও পারছিলাম না। সেই দিনই বিকেলবেলা তার বান্ধবীর মোবাইল দিয়ে আমাকে ফোন দিছে, তারপর আবার ভিডিও কলে। তো আমরা দুইজনই ডিসিশন নিয়েছি যে আমরা পালিয়ে আসবো। আমাদের পালিয়ে আসার ডেটটা ছিল 10 থেকে 15 দিনের মধ্যে, কারণ তার বাবা মা তাকে চোখে চোখে রাখে, ঘর থেকে বের হতেই দেয় না। তো এরই মধ্যে আরেকটা খুশির খবর হইতেছে, আমাদের পালিয়ে আসতে হয়নি, বাবা মা ফোনেই বিয়েটা ঠিক করছে। তো আরেকটা কথা হইতেছে, তারা আমাদের বিয়ে ঠিক করে আমাদেরকেই বলেনি, কিন্তু আমি আমার রুম থেকে সব লুকিয়ে লুকিয়ে শুনছি। বিয়ে ঠিক হয়েছে এই কথাটা শুনে আমি তো খুশি আর খুশি, অথচ বিয়ে ঠিক করার পর তারাই আমাদেরকে বলেনি, কিন্তু আমি তো লুকিয়ে লুকিয়ে শুনছি। তো আরেকটা কথা না বললেই নয়, যদি আমার সুজন ভাই আমার পাশে না থাকতো তাহলে মনে হয় এসব কিছুই হতো না। সেই দিন রাতে আমাকে ডেকে নিয়ে বাবা যতটুকু না বুঝাইছে সুজন ভাই তার থেকে বেশি বুঝাইছে। যতটা কাছে থেকে বাবা আমার সাথে কথা বলে নাই, ততটা পাশে থেকে সুজন ভাই আমার সাথে কথা বলছে, আমাকে নিয়ে অনেক গর্ব করে কথা বলছে, যেটা আর কেউ করে নাই, শুধু করছে আমার সুজন ভাই। আমার ভাই বোন আর বোন জামাই তারা যদি আজকে আমার পাশে না থাকতো তাহলে আমার মনে হয় কিছুই হতো না। তো এভাবেই আমাদের ভালোবাসাটা পূর্ণতা পেল। তো আরেকটা সত্যি কথা হইতেছে, আমরা দুজনই যাই খারাপ কাজ করছি, শরীর দিয়ে রক্ত পর্যন্ত ঝরাইছি শুধুমাত্র ফ্যামিলিকে রাজি করানোর জন্য। তো আরও একটা সত্যি কথা হইতেছে, আমরা দুইজন যদি ঠিক না থাকতাম তাহলে এসব কিছুই হতো না। ভালোবাসার ভাবে ভালোবাসা থাকতো আর ভালোবাসাটা পূর্ণতা পেত না। ভগবানের আশীর্বাদে আমরা দুজনই এখন হ্যাপি আছি। হ্যাঁ ভাই, এটাই আমাদের প্রেম কাহিনী। তো আমি আরও একটা কথা বলি, রিলেশন করলে দেখে শুনে রিলেশন করো। ভালোবাসলে এমন কাউকে বেশো যে পুরো দুনিয়া তোমার বিপক্ষে চলে যাবে, কিন্তু সে যেন তোমার পাশে থাকে।
তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।